আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হচ্ছে আজকে অনেক দিন যাবত আমার বন্ধুরা, আমার কিছু বন্ধু আছে যারা স্পেন থাকে, যারা ফ্রান্সে থাকে, কিছু বন্ধু আছে পর্তুগাল থাকেন, কিছু বন্ধু আছে আমার ডেনমার্কে থাকেন, জার্মান থাকেন। যাই হোক, আমার বন্ধুরা আমাকে কিছুদিন ধরে আমার মন্তব্য করতেছে যে তুই এত এত বছর হয়ে গেল, তো ইটালিতে আসত, কোনো তো ফ্যামিলি আনতে পারলি না, তো ফ্যামিলি আনতে পারলি না, বাসা নিতে পারলি না। আমি মনে করবো আমার বন্ধুরা আমাকে খারাপ কিছু বলে নাই। ওদের কথা ওরা বলছে, ওদের কথা রাইট আছে, ওদের কথা রাইট আছে। তাই আজকে কিছু ওদের ওদের কথার উপরে নির্ভর করে একটা একটা ভিডিও করা হবে। ভিডিওটা হচ্ছে আমার বন্ধুরা বলতেছে যে আমি এত বছর হয়ে গেছি, আমি কেন আমার ফ্যামিলি আনতে পারলাম না, আমি কেন বাসা নিতে পারলাম না। কথা হচ্ছে আমি বাসা নিয়েছি বন্ধুরা, আমি বাসা নিয়েছিলাম 2016 সালে। যেই কারণে যে কোনো একটা জানোয়ারের বাসার কারণে বাসাটা ছাড়তে বাধ্য হয়েছি। সে হচ্ছে তার প্রমাণ, এই যে তার বাসার প্রমাণ। এই যে আমি বাসা নিয়েছিলাম, দেখেন, এই যে আমার বাসা নিয়েছি 2016 সালে। ঠিক আছে, 2016 সালে 4 বছর মেয়াদে 2020 সাল পর্যন্ত মেয়াদ ছিল বাসার। আর বাসার মালিকের নাম হচ্ছে মোবিলে জুসেপ্পে। ঠিক আছে, ওর ঠিকানা হচ্ছে এটা, এই বিয়া ফ্রান্সেসকে নীতি, বিয়া ফ্রান্সেসকে নীতি, এটা আমার বাসা। এই বাসায় আমি বাসা নিয়েছিলাম। তো এই বিয়া ফ্রান্সেসকে নীতি আমি একটা ভিডিও দিব, কোন কোন বাসাটা। ঠিক আছে, আরেকটা ভিডিও আমি দিব অবশ্যই, কোন বাসাটা, এই বাসায় কে কে থাকে আমি সেই ভিডিও দিব ইনশাল্লাহ। তো যাই হোক, যারা ইউরোপে থাকেন তারা অবশ্যই বুঝবেন যে এটা কি অরিজিনাল নাকি মিথ্যা। এই দেখেন, সরকারি সরকারি ট্যাক্স পাকার করছি 16 টাকা, 16 টাকা, 32 টাকা। তারপরে আমি কন্ট্যাক্ট করছি অফিসে কন্ট্যাক্ট করছি 2016 সালে, 2016 সালে। ঠিক আছে, তা এখানে ফেরমা করছি, এখানে মালিকা ফেরমা করছে, তো সব কিছু ওকে আছে। তো এই সব কিছু আমি বাসা নিয়েছিলাম। তো এই বাসাটা আমার ছাড়তে বাধ্য হয়েছে। আমার বন্ধুদের বলতেছি, বন্ধুদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, বন্ধুরা আমি বাসা নিয়েছিলাম, তোমরা আমাদেরকে ভুল বুঝবো না। বাসাটা আমি নিয়েছিলাম যে কোনো একটা জানোয়ারের বাচ্চার কারণে বাসাটা আমার ছাড়তে বাধ্য হয়েছে। যে কোনো এক জানোয়ারের বাচ্চার কারণে বাসাটা ছাড়তে বাধ্য হয়েছে। এটার অর্থ হচ্ছে আমি বাসাটা নেওয়ার পরে ওই এক জানোয়ারের বাচ্চা দেশে ফোন করে বলছে যে আমি নাকি ওর মারে নিয়ে এখানে ঘুমাসমো। ঠিক আছে, যাই হোক, এই ধরনের কথাবার্তা আবল তাবল কথাবার্তা দেশে ফোন করে বলছে। তো যাই হোক, ওই জানোয়ারের বাসার কথা আমার আমার ফ্যামিলি সাপোর্ট করছে। ফ্যামিলি সাপোর্ট করার পরে চিন্তা করলাম যে না, যেখানে ফ্যামিলি আমারে আমার বিশ্বাস করতে পারছে না, আমার বিশ্বাস করতে পারতেছে না, জানোয়ারের কথা বিশ্বাস করতেছে। তো ওকে, বাসাটা ছেড়ে দিছি। বাসাটা ছেড়ে দেওয়াতে আমার এখানে প্রায় 1100 টাকা, আমার 1100 টাকা লস গেছে বাসাটায়। আমি 2 মাসের অ্যাডভান্স দিয়ে উঠছিলাম, আমি বাসা ভাড়া টাকা পাই নাই, কিছু পাই নাই। আমার বলছে যে তুই বাসা ছেড়ে দিবি, এর কোনো টাকা পাবি না। যাই হোক, এই জানোয়ার বাচ্চারা কারণে 1100 টাকা মাইর। যাই হোক, এই মনে করেন যে দেশে দেশে বহু ধরনের কথাবার্তি বলছি বাসা নেওয়ার পরে, দেশে বহু ধরনের কথাবার্তি বলছে যে আমি নাকি ওর মারে নিয়ে এখানে ঘুমাসমু। ঠিক আছে, আর বহু তাবল তাবল কথাবার্তি বলছে আমি এখানে এখানে নানান ধরনের মেয়ের সাথে মেয়ে নিয়ে বাসায় রাখবো। এই মানে জানোয়ারের বাচ্চা, যেহেতু জানোয়ার বাচ্চা বলতে কাকে বলে, যে জানোয়ার বাচ্চা যা বলার দেশে এগুলি বলছে, বাসাটা ছাড়তে আমার বাধ্য হয়েছে। যাই হোক, ও হয়তোবা ওই জানোয়ার বাচ্চা দেশে ফোন করে বলছে এই কারণেই যে ওই জানোয়ার বাচ্চা মনে করছে যে এর বাসা থেকে যদি আমার বাসায় কোনো লোক ওঠে, আমি ভাই লোক ওঠার জন্য বাসা নিয়ে নেই, আমার ফ্যামিলি কাগজ জমা দিয়েছি, তাই বাসা নিয়েছিলাম। আর আমার কাগজ রিনিউ করার জন্য বাসা নিয়েছিলাম। যাই হোক, এই বাসাটা ছাড়ার পরে আমি বহুত কষ্ট করছি। আমার কাগজপত্র নিয়ে, ডকুমেন্টস নিয়ে আমার কোনো কাগজপত্র ছিল না। কাগজ রিনিউ করার সময় বহুত একটা ভেজাল হয়েছে। আর এই বাসাটা থাকলে আমার কোনো ভেজাল হতো না। এই জানোয়ার বাচ্চা আমার এই ভেজালটা করছে। যাই হোক, এখন কথা হয়েছে কোনটা, এই যে দেখেন, এই যে এখানে বিয়া দেওয়া আছে ভাই, আমার ঠান্ডা লাগছে একটু। যাই হোক, এই যে বিয়া আছেন, বিয়া ফ্রান্সিসকো নীতিদেশীয়ত্ব, মানে বিয়া ফ্রান্সিসকো আর বাসা নাম্বার 18। ঠিক আছে, বাসা নাম্বার 18। এটা আপনার হলো এই আমি যে বাসায় থাকতাম ওই বাসায় মালিকের বাসা এটা। এখন আমার কথা হয়েছে কোনটা, এখন আমি বন্ধুদের কাছে বলতে চাই, বন্ধুরা তোমরা এখন আমার প্রশ্নের উত্তর দিবা যে আমি যে ভিডিওটা দিছি, ভিডিওটা কি বাস্তবে তোমার বন্ধু কি বাসা নিছিল নাকি বাসা নেয় নাই, ভালো মন্দ বিস্তারিত জানাইবা। আর এই বাসাটা এই একই বাসা একই মালিক, ওই জানোয়ারের ছোট ভাই বাসা নিছে, এখন ও একা থাকে। এখন ও দেশে ফোন করে বলে না কেন যে আমার ছোট ভাই এখানে রাত্রে মাইয়া নেয়া ঘুমাসে।
অত কেউ থাকে না। এই জানোয়ারের ছোট ভাই একই মালিক, একই বিল্ডিং, একই বিল্ডিং, একই রুম। আমি যে বাসা নিয়েছিলাম একই বাসা, একই রুম, একই সব কিছু। এখন জানোয়ারের ছোট ভাই নিচে বাসা, ঠিক আছে। এখন এখন ওই জানোয়ার দেশে ফোন করে বলো নাকি যে তুই বাসা নিস না, তুই রাইতে মেয়ে নিয়ে ঘুমাসবি। যাই হোক, ওইটা কোনো ওইটা ওইটা ওই জানোয়ারের ব্যাপার। যাই হোক ভাই, এই দোস্তরা বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনার সবার কাছে যদি খারাপ লাগে, আমার কিছু করার নাই, কেন আমি আমি অনেক কষ্টে গিয়ে কথাগুলি বলতেছি। আর এখানে হচ্ছে এই যে অনেক অনেক জানোয়ার বলছে, ওই জানোয়ার বাচ্চাই বলছে আমার কাছে কোনো ডকুমেন্টস নাই, আমি বাসা নেবো কীভাবে, আমি আমি ইটালিতে কোনো কাগজপত্র নাই। এই যে ভাই আমার দেখেন, এটা আমার সৌজন্য, পারমিশন সৌজন্য। আমি 2013 তো 2012 জমা দিয়েছি, 2013 তো পাইছি, 2015 সাল পর্যন্ত ম্যাচ ছিল। তারপর এটা রিনিউ করার পরে আমি এই সৌজন্যটা পাইছি 2015 থেকে 2017। তো আমি বাসাটা নেওয়ার উদ্দেশ্য কি, আমি এই বাসার কাগজ দিয়ে আমি কাগজটা রিনিউ করবো, ঠিক আছে। এই বাসার কাগজ দিয়ে আমি কাগজটা রিনিউ করবো, ফ্যামিলি কাগজ অ্যাপ্লাই করছি, ফ্যামিলিটা আনবো। তো যাই হোক, এই জানোয়ারের বাচ্চার কারণে আমার আজকে আমার জীবনটা এরকম ব্যর্থ হয়ে গেছে। এই জানোয়ারের বাচ্চার কারণে আমি ফ্যামিলির আনতে পারি নাই, এই জানোয়ারের বাচ্চার কারণে আমার বাসাটা ছাড়তে বাধ্য হয়েছে। তো বন্ধুরা, যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন, যারা ফ্রেন্ড সার্কেল আসো, সবাই মনোযোগ দিয়া ভিডিওটা দেখবা। আর আমাকে যে তোমরা খারাপ মন্তব্য করছো, এই খারাপ মন্তব্য যে করছো এটারও তোমরা এই কমেন্ট করে জানাইবা যে তোমরা ভুল করছো কিনা সঠিক করছো, সেটাও তোমাদের কাছে জানার অনুরোধ রইল। আর আমি আমি যে বাসাটা নিছি, এই বাসার আমি একদিন ভিডিও দিব। আমি যে বাসাটা নিছি, আমি যে বাসায় নিছিলাম একই বাসা, ওই জানোয়ারের বাসা নিছে, একই রুম, একই বিল্ডিং। ওই বাসারও আমি আপনার কাছে একদিনকে ভিডিও দিব ইনশাল্লাহ। আপনারা অপেক্ষা থাকবেন, আমি ভিডিও দিব ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে। এই কুত্তা কামড় দিলে পায়ের নিচে কামড় দেয়, আর কুত্তা যদি কামড় দেয় কুত্তার পায়ে মানুষ, কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয়, কিন্তু মানুষ কিন্তু কুকুরের পায়ে কামড় দেয় না। এটা কথা মনে রাখবেন সবসময়। ওদের বিচার করবে আল্লাহ, ঠিক আছে। আর আমার বন্ধুদের একটা উদ্দেশ্য করে কথা বলতে চাই, যাই কিছু বলবা বন্ধুরা, একটু সাবধানে কথাবার্তি বলবা, ঢুস করে কথাবার্তি বলবা, যে বুঝতে হবে, যে জিনিসটা বুঝতে হবে, যে ফ্যামিলি আনতে পারলো না কী কারণে, সেটা বুঝতে হবে। তারপরে আমি আমি কিন্তু আমি বন্ধুদের কথা আমি রাগ করি নাই, ওদের কথা যুক্তি আছে। আমার অনেক বন্ধুরা ফ্যামিলি নিয়ে এসে, আমার অনেক বন্ধুরা ফ্যামিলি নিয়ে থাকে, বাচ্চা টাচ্চা নিয়ে থাকে, আমি কেন পারি না? ওদের যুক্তি আছে, কথার যুক্তি আছে। তাই যুক্তির কারণেই আমার যে ভুল বুঝছিল, ভুল যে বুঝছিল, এই কারণে আমি এগিয়ে দেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।